মহাকুম্ভে পদপিষ্টের দুর্ঘটনা হোক বা আহমেদাবাদের প্লেন ক্র্যাশের দুর্ঘটনা, ভারতবর্ষে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে 2025 সালে। সে গাফিলতির কারণেই হোক বা যে কারণের জন্যই হোক, ঘটনাগুলো তো ঘটে তো চলেছে। এর মধ্যে যদি জানুয়ারি মাস থেকে ধরি, সেক্ষেত্রে জানুয়ারি মাসের 29 তারিখে প্রথম দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বহু তীর্থযাত্রী প্রাণ হারান। সে ঘটনা ঘটে 29শে জানুয়ারি। তারপরেই কিন্তু থেমে থাকেনি, তারপরের ঘটনা ঘটে ফেব্রুয়ারি মাসে। দিল্লি রেলওয়ে স্টেশনে ভুল অ্যানাউন্সমেন্টের জন্য হুড়োহুড়িতে বহু মানুষ প্রাণ হারান। এ ঘটনা ঘটে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। এর পরের ঘটনা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক ঘটনা। এক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি হোক বা যে কারণেই হোক, ঘটে তো গেছে ঘটনা। এ ঘটনা ঘটে এপ্রিল মাসে। তার পরের ঘটনা যদি ধরি, এটা ভারতবর্ষের ইতিহাসে আরও এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনা ঘটে পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় প্রায় 26 জন মানুষকে নিহত করেন এই জঙ্গিরা। এই জঙ্গিদের খোঁজ কিন্তু এখনও পাওয়া যায়নি। এরপরে যদিও ভারতবর্ষ পাকিস্তানের প্রত্যাঘাত হয়। পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল 22শে এপ্রিল আনুমানিক। এরপরে কিন্তু থেমে থাকেনি। আরসিবি আইপিএলের ইতিহাসে এই প্রথম জেতে, আর এই জেতার বিজয় দিবসে কিন্তু পদপিষ্ট হয়ে বহু দর্শক নিহত হন। সে ঘটনা ঘটে জুন মাসের 4 তারিখে। তারপরে এই রিসেন্ট মর্মান্তিক ঘটনা 12ই জুন। আহমেদাবাদের একটা ফ্লাইট ক্র্যাশ করে। টেক অফের পরেই ভেঙে পড়ে কিছু দূরে এই প্লেনটি। প্রায় 242 জন যাত্রীর মধ্যে 241 জনই নিহত হয়েছেন। একজন কোনো মতে বেঁচে গেছেন। তবে 2025 সালের এখনও কিছুই হয়নি। এই কম মাসেই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে তো বহু রেল অ্যাক্সিডেন্ট আছে, সেগুলো নাই বা বললাম, সেগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে।